মানুষ চিনতে যদি আমরা ভুল করি আমরা শেষ হয়ে যাব। তবে আগামী নির্বাচন হবে কোরআনের পক্ষে আর বিপক্ষের নির্বাচন। বিএনপির সাথে আমাদের ঠেলাঠেলি নাই। ওরা বিসমিল্লাহ সরকার, আমরা কোরআনের সরকার। ওরা বিসমিল্লাহ লাগাবে, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলি কেন? ঠিক কিনা? যদি জিয়ার আদর্শে তোমরা থাকো, আর যদি না থাকো, এখন তো খালেদা জিয়াও চলে গেলেন, এখন কোন দিকে যাবা তোমরা ঠিক করে নাও। তবে জিয়াউর রহমান যে আদর্শের উপর বিএনপি করেছে সেটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। ঠিক আছে? আল্লাহ কবুল করুক। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস ছিল, তোমার ভাঙা সুটকেস নাও, পয়সার দিকে যাবা, দেশ ছেড়ে ভাগতে হবে তোমাদের। যত হারামখোর একটাও দেশে নাই। ঠিক না? ঠিক। আমরা খেদাইছি কাউকে? আমরা খেদাই নাই। আমরা শুধু কার কাছে বলছি? কার কাছে? বলতেও পারি নাই মন খুলে মাহফিল গুলোতে। ঠিক না? ঠিক। মনের কথা বুঝেন কে? আল্লাহ বুঝেছেন মনের কথা। ওদের আন্ডা বাচ্চা সহ উন্দুরের গর্তেও এখন আর তারা নাই। কে জানি বলছিল উন্দুরের গর্ত, কি মুখস্থ করেছে দেখো। এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার কোথায় গিয়ে পড়বে সেটাও বলে দিয়েছিলেন। কোথায়? আরে বাপ রে বাপ, বাবু বাড়ি দিল্লি। হ্যাঁ, আমরা শুধু একজনের কাছে বিচার দেব। কার কাছে? আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমাদের দরকারও নাই। ঠিক না? ঠিক। আমাদের দরকারও নাই। আলাইসাল্লাহু কাফার আবদা, সূরা জুমারে আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? একজনই যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশ্রেষ্ঠ মালিক কে? আজকে ভারতের একজন বলছিলেন ইন্টারনেটে, আমরা চা খাইতে খাইতে বাংলাদেশ দখল করে ফেলবো। মা বলে বাড়ির আবদার। আল্লাহ বলেছেন 20 জন মুসলমান যদি ধৈর্যশীল হয়, সূরা আনফাল, ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, 200 কাফিরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। কে বিজয় দান করবেন? ভুলে যেও না 17 জন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির নেতৃত্বে লক্ষণ সেনকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছিল। ঠিক না? ঠিক। সেই বখতিয়ার খলজির লক্ষ লক্ষ অনুসারী এখন বাংলাদেশে আছে না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কারো উপর এক বিন্দু জুলুম আমরা করব। অতীত থেকে চিনে নাও, বাবরি মসজিদ ভেঙে খান খান করেছো, হাজার মসজিদকে তোমরা তালা লাগিয়ে দিয়েছো। এর জন্য কোন একটা মন্দিরে আমরা একটা ঢিলও ছুড়ি নাই। কারণ আমার ইসলাম বলেছে লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের অপরাধের কারণে আরেকজন কখনো শাস্তি সহ্য করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন, হিমসের চার্চ থেকে বিচার আসলো, ওমর, someone destroyed our idol। আমাদের চার্চের ভিতরে একটা মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের, কাল্পনিক মূর্তি, সেটার নাক যেন কে ভেঙে নিয়ে গেছে। ওমর ফারুক বললেন, কাকে তুমি সন্দেহ করো? চার্চের পাদ্রী বলল, কোন মুসলমানকে। একদিন সময় দেয়া হলো, কেউ স্বীকৃতি দিচ্ছে না। ওমর ফারুক চার্চের ওই পাদ্রীর হাতে ছুরি দিয়ে বলল, আমার নাকের এখান থেকে কেটে নাও, কেটে নিয়ে ওই চার্চের ওই নাকে বসিয়ে দাও। পাদ্রী তাকিয়ে আছে ওমর ফারুকের মুখের দিকে, বলছে এটা কি কোরআনের বিচার নাকি? তিনি বললেন, হ্যাঁ, আল আইনা বিল আইন ওয়াস-সিন্না বিস-সিন ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাই, এই যদি হয় ইসলাম আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার গোলামকে সফর করিয়েছি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন আমি দেখিয়েছি, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রথম হক দিলেন আল্লাহর হক, তারপরে দিলেন বান্দার হক। 23 নম্বর আয়াত থেকে হক দেয়া শুরু। তার আগে একটু বলেন, এই রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন?
কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? হায় হায়, কোন সূরার সওয়াব সবচেয়ে বেশি? আপনারা এতদিন ধরে তাফসীর শুনছেন, কেন এটা এখনো মনে নাই আপনাদের? জানা আছে কিন্তু মুখে আসতেছে না আর কি। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে চাইলে দোয়া কবুল হয়ে যায়? আজকে পড়ছিলাম, আল্লাহ বলছেন সূরাতুল ফাতিহা হলো সূরাতুল মাসআলাহ, চাওয়ার সূরা। কিসের সূরা? চাওয়ার সূরা। এই সূরাতে যা বলেছেন প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার জবাব দিয়ে দেয়। যখন এই সূরা দিয়ে কেউ দোয়া করে তার দোয়া কবুল করে নেন কে? আল্লাহ। দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন সূরা ফাতিহা পড়তেন ৭০ বার। কতবার? ৭০ বার। শুধু নফল পড়তেন ৫৩ রাকাত, আর ফরজ পড়তেন ১৭ রাকাত। কত হলো? এই ৭০ বার পড়তেন সূরাতুল ফাতিহা। এরপরে পড়তেন সূরা ইখলাস। যখনই কোনো যন্ত্রণা অনুভব করতেন ৩টা সূরা পড়তেন। এই সূরাগুলো যে কোনো মানুষ পড়লেই তাকে রহমত দান করবেন কে? তবে আল্লাহ বলছেন শুধু মুমিনদের জন্য এটা রহমত, কোন জালেমের জন্য রহমত হবে না। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করেছি সবটা হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? সূরা ফাতিহা এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরে অক্ষরে জবাব দিয়ে দেয়। অন্য কোন সূরা এরকম নয়। রাসূলকে বলছেন, হে রাসূল, এই সূরা যে পড়বে তার সমস্ত শরীরে আমি নূর জ্বালিয়ে দেব। এই সূরা যে পড়বে তার সাথে কথা বলা শুরু করে দেন কে? যখনই মনে কষ্ট আসে এই সূরাটা পড়েন, কষ্ট দূর করে দিবেন কে? ২ নাম্বার সূরাতুল ইখলাস। আল্লাহ বললেন মানুষের সম্পর্ক বিভিন্ন জিনিসের থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। রাসূল বলছেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। একটু পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আজকে একটা তাজা হাদিস, আমি লোভ সামলাতে পারছি না, বলে দিই। রাসূল বলছেন 4টা কোরআন শরীফের জায়গা থেকে যে তেলাওয়াত করবে আমি ৭০ বার রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে তাকাবো। প্রথম হলো আয়াতুল কুরসি, দ্বিতীয় হলো সূরাতুল ফাতিহা, তৃতীয় হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই 4টা জায়গা থেকে যে পড়বে ৭০ বার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। শুধু তাই নয়, সে মনে মনে যা চায় সেটা কবুল করে নেন কে? তার দুশমনদেরকে তার উপর আল্লাহ বিজয় করেন না, তার গুনাহগুলো মাফ করে দেন কে? সূরা ফাতিহা পড়বো, যখনই ব্যথা লাগে সূরা ফাতিহা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার থেকে রাসূলকে দেয়া শুরু করলেন। মানুষের অধিকার, আল্লাহর অধিকার। মক্কার সূরাগুলো নাজিল হয়েছে অধিকাংশ আখিরাতমুখী, আখিরাতের উপরে। আর মদিনার সূরাগুলো নাজিল হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে। হজ, যাকাত, যা কিছু আমরা পাই সব মদিনায়। পিতামাতার হক মদিনায়। যা কিছু মেয়েদের পর্দা থেকে শুরু করে যত বিধান এসেছে সব কোথায়? মদিনায় এসেছে। মদিনা যদি না হতো ইসলাম পরিপূর্ণ হতো না। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? 13 বছর মায়ের খেয়েছেন। যখন রাসূলের বয়স ছিল 53। কত? 53। এখন আমরা যে বাংলাদেশে আছি স্বাধীনতার কত বছর পার হলো? কত? 53 পার হয়ে 54তে পড়েছি। এখন আমাদের ফিরে দাঁড়ানোর সময়। রাসূল এই বয়সে 80টা যুদ্ধ করেছেন 10 বছরের জিন্দেগিতে। কয়টা? 80টা। 17টা, 27টাতে নিজের সেনাপতি ছিলেন। আমরাও মনে হয় আল্লাহ তোমার রাসূলের মাদানী জীবনের মতো আমাদেরকে কবুল করো। আমিন।
ওরকম ফ্লেভার পাওয়া সম্ভব নয়, কিন্তু ছিটা ফোটা তো চাইতেই পারি, ঠিক না বা ঠিক? মিলেছে কেমন? যখন 53, রাসূলের বয়স তখন কত? 53। যখন তিনি সুফল পাওয়া শুরু করলেন, মদিনাতে তিনি এসে 5টা অধিকার মানুষকে দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোনো বিধর্মীয় এটা থেকে বাদ পড়েন নেই, সুবহানাল্লাহ। কোনো অন্য ধর্মের লোক এটা থেকে বাদ পড়ে নাই। বাস যখন এই 5টা অধিকার দিলেন, দলে দলে লোকজন ইসলামে ঢুকতে লাগলো। চূড়ান্ত ভাবে রাসূলের ওফাত মোবারকের আগে আল্লাহ নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কিছুটা বিজয়ের ছিটা ফোটা আসছে কি আসে নাই? আসছে কি না? কোথায় আসছে বলেন তো? যেই শিক্ষা বিশ্ববিদ্যালয়ে টুপিওয়ালা দাঁড়িয়ালা যেতেই পারতো না, এখন সেখানে শুধু টুপি আর দাঁড়িয়ালা। ইসলাম বিরোধীরা কয় এটা তো আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা দেখছ কি? আরো সামনে আসবে দেখবি। কোরআন হবে ওখানে মূল পাঠ্য, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে রহমত আছে। আমার হিন্দু ভাইয়েরও বিপদে পড়লে কোরআনের কাছে সাহায্য নাই, ঠিক না ঠিক? আলেম ওলামার কাছে সাহায্য নাই, কারণ বিপদ আসলে একজন উদ্ধার করতে পারেন, তিনি কে? বিপদে পড়লে হিন্দু ভাইয়েরাও দুর্গারে ডাকে না, কারে ডাকে? কারে ডাকে? বড় ভূমিকম্প যখন হয় তখন কারে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলে দিয়েছেন, মওজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ যখন উঠে, যে কোনো বিপদে যখন পড়ে, তখন সবার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা বেশি পড়বেন। দৈনিক কতবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো? 100 বার। কতবার? 100 বার। সূরা ইখলাস পড়বেন 100 বার। সূরা ফাতিহা পড়বেন 70 বার। কতবার? 70 বার। চেষ্টা করবেন যতবার পড়বেন। এক বড় রাসূল বলছেন, সূরা ফাতিহা যে 100 বার পড়ে আল্লাহর কাছে যা চাইবে তা তার কাছ থেকে পেয়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে পড়েন, ওযু লাগে না সূরা পড়তে। আমার ভাইয়েরা অসুস্থ শরীরেও সূরা পড়তে পারে, কোনো সমস্যা নাই। যেমন জিকির করতে পারে, যেমন সূরাও পড়তে পারে। শুধুমাত্র ধরার জন্য ওযু লাগবে, কিন্তু পড়ার জন্য ওযুর কোনো দরকার কেন? কারণ মুখটা মায়ের পেটে, এই মুখটা পবিত্র। এই মুখটা কি? পবিত্র। নাড়ি দিয়ে আল্লাহ রক্ত প্রবাহিত করেছেন, মুখে দিয়ে দেন নেই, কারণ এই মুখ দিকে বন্ধ রেখেছেন। এরকম মুষ্টি দিয়ে মুখের সামনে এরকম স্থাপন করেছেন, যাতে করে দুনিয়াতে আসার সাথে সাথে ওই পবিত্র আল্লাহর নামটা জপন করা যায়, ঠিক না ঠিক? আমরাও সব সময় আল্লাহর নাম জপি। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম আছে না নাই? বেরোয়ার সময় আছে না নাই? সেই জন্য আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, হে মুমিনেরা, সবচেয়ে বেশি আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো। জিকির কাকে বলে? আমরা বললাম জিকির কোনটা? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেক নাম হলো জিকির। কোরআনের নাম কি? শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কারণ একটা জিকির করলে এত সওয়াব হয় না যত সওয়াব হয় একটা সূরা পড়লে। সূরা ইখলাস পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। আবার সূরা হাশরের 2য় আয়াত যদি কেউ পড়ে, সূরা হাদীদে, ওয়াল্লাহু হুয়াল আউয়াল ওয়াল আখির, পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই যে এই আয়াতটা যারা পড়লেন, রাসূল বলেছেন 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। 23 নম্বর আয়াত থেকে মানুষের অধিকারের উপর আল্লাহ কথা বলছেন। প্রথম বললেন, আমার অধিকার কি শুনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলছেন আমার প্রথম হক হলো আমার সাথে কাউকে শরীক করতে পারবা, আমার ইবাদত করবা, আমি তোমার রব। আমরা বললাম ইবাদতের মাথা বলে দেন, আমরা তো শর্ট ভাবে বুঝতে চাই। আল্লাহ বলছেন সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলেন আমার নামাজ পড়ো, আমার জিকির কায়েম হয়ে যাবে। জিকির কি? প্রথম কোরআন, দ্বিতীয় নামাজ, দ্বিতীয় কি? নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নামাজকে জিকির বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা, ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আজান দেয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। কারাই? আরো জোরে বলেন। এখন যেই মুসল্লি জুমার আজান শুনে ব্যবসা খোলা রাখবে উনি হালাল করলেন না হারাম করলেন? হারাম করলেন। তার হালাল ব্যবসাও হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন জিকিরের দিকে যাও, ওয়াদারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও। এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। যদি তুমি জেনে থাকো ব্যবসার জন্য ভালো। কতটুকু ভালো? আমরা কেউ মারা গেলে ইমাম সাহেবরা বলে লোকটা কেমন ছিল। কি বলেন আপনারা? এটা বোধহয় চাঁদবহরে হয় না, সবখানে হয়, পৃথিবীর সবখানে হয়। কেমন ছিল, কেমন ছিল, কিন্তু মনের থেকে কি কয় কেউ? যেমন এক লোক মারা গেছে, আমি তখন হাজারীবাগে ইমামতি করি, 11 বছর ওখানে ট্যানারি এলাকা। তো একটা লোক মারা গেছে, খুব দুষ্ট টাইপের ছিল, ওর ছেলেরা খুব প্রভাবশালী। এখন লোকটা মারা যাওয়ার পরে মসজিদে বলেছে লোকটা কেমন ছিল। ওনার আন্ডারে যারা চাকরি করছে, ইমাম সাহেব মুখের দিকে তাকায় রয়েছে, ছেলেরা হচ্ছে কয় ভালো ছিল, তলে তলে কয় খারাপ ছিল। এখন আমি গেছি জুমার দিন, আমার আয়েশা কয় হুজুর লোকটা খুব খারাপ ছিল, কিন্তু ওনার ছেলেরা ইমাম সাহেব আমাদের সামনে জিজ্ঞেস করছে, আমরা কইছি ভালো ছিল। এখন আল্লাহ কি ভালোই ধরবেন? আমি বললাম আল্লাহ আগেই জবাব দিয়েছেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ কখনো তোমাদের চেহারা দেখেন না, শরীর দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, তোমাদের আমল, তোমাদের নিয়ত। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আল্লাহর ইবাদতের মধ্যে কোনো লস নাই। আপনি যদি উল্টাপাল্টা কথাও বলে ফেলেন, সোজা করে কবুল করবেন কে? যেমন একজন রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, কি বলা দরকার? সুবহান রাব্বিয়াল আজিম। এখন ওই লোক রুকুতে কইতেছে থুকু থুকু সুবহান রাব্বিয়াল আলা। আমি পাশে বসে বসে তাসবিহ করছি, আমি বললাম বাবা থুকু কইলেন কেন? কই হুজুর সুবহান রাব্বিয়াল আজিমের জায়গায় আলা কইয়া ফেলেছে। আমি বললাম আমরা ভুল করলে একজন ভুল করেন না, তিনি কে? আমরা ভুলে গেল, তিনি ভুলে যান না, তিনি কে? এই জন্য আল্লাহর ইবাদতের ভিতরে হারানোর কিছুই। আরেকটা হাদিস নেন বুখারী থেকে। একজন লোক মরুভূমিতে যাচ্ছিলেন, তার উটে করে জিনিসপত্র নিয়ে। সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস। তিনি মরুভূমিতে তার ওটটা হারিয়ে ফেললেন। ওটার উপর তার খাওয়া পানীয়, আলাইহি তুআমুহু ওয়া শারাবু। এখন ওদিকেও মরুভূমি এদিকেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায় নাই। এক সময় চাটমোহরে আসা যাওয়া দুরূহ ছিল, রাস্তাগুলো ছিল খুব ভঙ্গুর। এদিক দিয়ে ঢুকতাম, কতবার যে আয়াতুল কুরসি পড়তাম, গাড়ি কোন দিকে পড়ে। এখন তো আলহামদুলিল্লাহ চাটমোহরের রাস্তা যেদিকেই ঢুকি, সুন্দর না অসুন্দর? অসুন্দর না, সুন্দর। সব জায়গাতেই সুন্দর, এইটা বেশি সুন্দর। এই যে পাবনা থেকে যেটা, হ্যাঁ এই যে এদিক দিয়া খুব সুন্দর রাস্তা। তো তিনি শুয়ে আছেন, কতক্ষণ পরে পরে মিটিমিটি দেখে আসলে ওটটা কি আসবে। হঠাৎ করে দেখে একটা ওট, তাকিয়ে দেখে এটা তারই ওট, ওটার উপরে তার খাওয়া পানীয় সব। ঘুম থেকে উঠে তিনি বলেন আল্লাহ আমি আপনার রব, আপনি আমার গোলাম। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল বলছেন এই যে উল্টা কথা বললো, আল্লাহ এতে কোনো মনে কষ্ট নেন নাই,
বরং হারানো ওট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ যদি ফিরে আসে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি নামাজ ধরি আমার উপরে সবচেয়ে খুশি হবেন কে? আজকে থেকে যদি মায়েরা পর্দা করে খুশি হবেন কে? আজকে থেকে যদি অমুসলিমদের অধিকার আমরা দেই, আমার বাড়ির পাশে একজন হিন্দু না খেয়ে আছে, তার মুখে যদি আমি খাবার ঢুকিয়ে দিই আমার উপর খুশি হবেন কে? এই শীতের সময় অনেকের গায়ে বস্ত্র নাই, তার গায়ে যদি কাপড় দেই খুশি হবেন কে? সে আল্লাহ বলছেন আমার প্রথম কাজ হলো আমার রবের ইবাদত করবা। ইবাদত কাকে বলে? রাসূল বললেন দুইটা কাজের নাম ইবাদত, আর দোয়া হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আবার বললেন বিবির কাছে যাওয়া হলো ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? বলছে তোমরা যদি অন্য বিবির কাছে যাও তাহলে কি হবে? গুনাহ হবে। নিজের বিবির কাছে গেলে কি হয়? ইবাদত। বিয়ের পরে বিবির চোখে চোখ রাখলেন, চোখের গুনাহ শেষ। হাতে হাত রাখলেন, হাতের গুনাহ শেষ। বিবির সাথে হাঁটলেন, পায়ের গুনাহ শেষ। বিবির মুখে খাবার দিলেন, প্রতিটি দানা সদকা হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সদকা কিন্তু মুরগি দিয়ে হয় না, সদকা কি দিয়ে হয়? সদকা কি দিয়ে হয় এরা জানে না দেখি। মুরগি দিয়ে সদকা হয়? 4 পা হতে হবে। কয় পা? একটা ছোট্ট ছাগল কত বলেন? 10-12 হাজার, খাওয়ার মতো উপযুক্ত। এই ছাগলের সোয়াব এই যে বিবির মুখে যে ভাত দিচ্ছেন প্রতি দানায় আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম সবচেয়ে বেশি? রাসূল বলেন মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। ছেলের জন্য খরচ করছেন, মেয়ের জন্য খরচ করছেন, এগুলো সদকা হিসেবে কবুল করে নেবেন কে? সে আল্লাহ বলছেন বিবির কাছে যাওয়া ইবাদত, বিবির জন্য কাজ করা ইবাদত। রাসূলের 11 জন বিবি ছিল, তারপরেও নিজের কাজটা নিজে করতেন, নিজের কাপড়টা নিজে ধুইতেন। কিন্তু আমাদের দেশে বহু মানুষ বাচ্চাদেরকে দিয়ে নিজের কাজ করায়, আছে না নাই? কথা কন না কেন? আছে না? প্রতিষ্ঠানে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায়, নিষেধ। কোন ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাবেন না, কোন ছোট বাচ্চাকে একান্ত রুমে ডেকে নিবেন না। রাসূল বলছেন 2 মেয়ে যেন এক খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একটা লেপের নিচে না ঘুমায়, কোন যুবক যুবতী যেন নিজের সতরের দিকে না তাকায়, চোখের দৃষ্টি কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডোন্ট টাচ ইউর প্রাইভেট পার্ট উইথ ইউর রাইট হ্যান্ড, ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে স্পর্শ করবা না, এতে ক্ষতি হয় শরীরের। হ্যাঁ, একান্ত যদি বাম হাত অপারগ হয় তাহলে আপনি সেটা করেন। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। একটা গোত্রের কাছে গিয়েছেন, পেশাবের জায়গাটা ছিল খুবই ময়লাযুক্ত, তিনি বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সেই জন্য তিনি একবার এই কাজটা করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা অনবরত দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় ফেল হতে পারে। দাঁড়িয়ে পেশাব করলে কিডনি পেশাবটা নিষ্কাশন করে না, বসে এটা সবচেয়ে ভালো। বসে যারা এই যে হাই কমোডটাও প্রস্টেটেশনের জন্য ভালো না, প্রস্টেট বড় হয়ে যায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। সবগুলো 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল। আর বাথরুম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আমাদের ইবাদত আছে না নাই? বাথরুমে যেতে হলে বাম পা, কোন পা? বাম পা। বাথরুমে ঢোকার আগে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কখনো রাস্তার পাশে পেশাব করতে বসবেন না। রাসূল বলছেন রাস্তার কাছে পেশাব করতে বসলে প্রথমে তুমি 3টা আওয়াজ করো, 3টা আওয়াজ করো, এরপরে দোয়াটা পড়ো। রাস্তার পাশেই বসো না, একটা একেবারে নিচে নিচে চলে যাও। এমন জায়গায় বসবে না যেটার পাশে মানুষ বসে কোনো বসার কাজগুলো করে। কোনো জমায়েতের পাশে পেশাব করো না, লানত। গাছের ছায়ায় করো না, লানত। পুকুরের ঘাটে করো না, নদের ঘাটে করো না, লানত। জীবনের যা কিছু দরকার সব ইসলামে আছে না নাই? কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত। কেন? আজকের বিজ্ঞান বলছে ডান হাত দিয়ে যারা খায় তাদের শরীরটা সব সময় ভালো থাকে, কারণ খাদ্যনালীগুলো অধিকাংশগুলো ডান হাতের নিচ দিয়ে প্রবাহিত। ডান হাত যখন ফ্রি হয় এই পাইপগুলো সুন্দর থাকে, খাওয়া যাওয়ার মধ্যে কোনো অসুবিধা হয় না। রাসূল বলছেন বসে খাও। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় তাদের কিডনি, তাদের লিভার এবং হার্টগুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগে, 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল
ইবাদত কখন থেকে কখন করব, কেন আমাদের সৃষ্টি? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, প্রতিদিন আমরা ওয়াদা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করব, ভিক্ষা চাইবো কার কাছে? আপনি ছাড়া কারো কাছে চাইবো না। আমরা বললাম আল্লাহ এই ইবাদত কেন করতে হবে? আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজে সৃষ্টি করি নাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। ছেলে যখন ঘরে আসলো, আসার সাথে সাথে ছেলের কানে আজান দেয়া কি? জোরে বলে ইবাদত। ছেলের মুখে মিষ্টি দেয়া কি? ইবাদত। একটা সুন্দর নামে ডাকা কি? ইবাদত। আকিকা করা কি? ইবাদত। ছেলের জন্য স্বর্ণ অথবা রৌপ্য অর্জন করে তার চুল থেকে দান করে দেয়া, এটা কি? ইবাদত। পয়সাওয়ালাদের জন্য, গরিবদের জন্য না। গরিবদের জন্য অনেক ছাড়। গরিবরা জান্নাতে আগে যাবে না পরে যাবে? নবীদের মধ্যে কোন নবী সবার শেষে জান্নাতে যাবেন বলেন? হায় হায়, কোন নবীর পয়সা বেশি ছিল? সুলাইমান আলাইহিস, নবীদের মধ্যে তিনি সবার শেষে জান্নাতে যাবেন। আর নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন কে? আরো আস্তে কোন? সাল্লাল্লাহু। কি ছিল তার গুণ? যে রাতে মারা যায় সন্ধ্যার পরে ঘরে বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। মা আয়েশা বলছেন যে কাপড় দিয়ে ওনাকে ঢেকে দেই, ওই কাপড়ের মধ্যে ছিল অসংখ্য ছিদ্রি। দুনিয়ার কোন সম্পদ তার ঘরে ছিল না। আসরের নামাজ পড়ছেন রাসূল, সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কারো সামনে দিয়ে কারো উপর দিয়ে চলে গেলেন ডিঙিয়ে। রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম তো আসরের পরে কখনো আপনি যান না, কারণ সকাল সন্ধ্যায় তাসবিহ পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেন গেলেন? রাসূল বলছেন যখনই সালাম ফিরালাম আমার মনে হয়েছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এই স্বর্ণটা তুমি বিলি করে দাও, একটু স্বর্ণ টুকরা থাকবে, আমি দুনিয়া থেকে চলে যাব এমন যেন না হয়। দুনিয়ার সম্পদ যা হবে হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবেন। এর জন্য যার সম্পদ বেশি তার হিসাবও। তোমরা যারা মনকে মন রাস্তার জিনিস চুরি করেছো সবগুলো ঘাড়ে করে উঠতে হবে। কার কথা? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা নামের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যা চুরি করবে কিয়ামতের ময়দানে তার ঘাড়ে তুলে দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে এত জিনিস কেমনে হবে? রাসূল বললেন এক এক জাহান্নামীর দাঁত একটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম যদি দাঁত হয় মুখটা কত বড় দরকার? কথা কন না কেন? কত? বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। তুমি চিন্তা করো 300 মাইল হলো দাঁত, 32টা দাঁত। একটা যদি 10 মাইল করে হয় কত হয়? এশিয়া, এটা আবার বেশি হয়ে গেল। বিশাল এই সাইজ নিয়ে জাহান্নামীরা উঠবে। আর জান্নাতীদেরকে আল্লাহ আদমের সাইজ করে দিবেন 70 গজ। কয় গজ? 70 গজ লম্বা করে দিবেন এক এক আদমের সন্তানকে। যারা জান্নাতি হবে ইউসুফ আলাইহিস সালামের আকৃতি দিবেন, সৌন্দর্য দিবেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ইবাদত করলেই জান্নাত পাওয়া যায়, ঠিক না ঠিক? কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ ইবাদতে লাভ কি? এবার আল্লাহ জবাব দিচ্ছেন কি লাভ শুনো। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? বাংলাদেশে এখন কোন জায়গাতে কোনো অভাব নাই। মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন সেটাও কে দূর করে দিয়েছেন এই খাওয়ারের অভাব। কারণ বাংলাদেশের লোকেরা সপ্তাহে একদিন মসজিদে যায়, একদিন আল্লাহকে সেজদা করে। কোন দিন? জোরে বলেন। জুমার দিন কোনো মসজিদে জায়গা হয় না, আর রমজান মাসের প্রথম সপ্তাহে জায়গা হয় না, ঠিক না ঠিক? এরকম যদি সারা সপ্তাহ লোকেরা মসজিদে থাকতো বরকত বাড়িয়ে দিতেন কে?
এক সাহাবী এসে রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঠে কাজ করতে করতে জান যায়, আমার এই ভাইটি সারাদিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো আমার সাহাবী, তোমার ভাইটা আমার কাছে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমাদের অনেক মুরব্বী মসজিদে বসে থাকে, ঠিক না ঠিক? আর তার আত্মীয় স্বজন কমপ্লেইন করে শুধু মসজিদে বসে থাকে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে রেখেছি। দুনিয়াকে আমি বহু আগে ধ্বংস করে দিতাম। আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। আমি দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রাখি। এক হলো যারা শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, আর দ্বিতীয় হলো যারা মসজিদটাকে আবাদ রাখে। এই দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আমরা বললাম, আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ডান দিয়ে ধরবো, এটা ইবাদত। পিতামাতার খেদমত করবো, এটা কি ইবাদত? ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ টেনে এনেছেন। অর্থাৎ ইবাদত কবুল হয় না যারা পিতামাতার খেদমত করে না, ইবাদত কবুল হয় না যারা মানবতার খেদমত করে না। রাসূল বলছেন, মান আশবা নাফসাহ ওয়াজারুহু জাইলাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে কখনো মুমিন নয়। প্রতিবেশীর কথা হিন্দু মুসলিম কোনোটাই বলেন নাই। যে কোনো ধর্মের লোক হোক, তার পেট ভরে দিবেন, তাকে খাওয়া দিবেন, খুশি হবেন কে? রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছিলেন, রাসূল তাকে ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশ কিছুদিন পরে তিনি আবার আসলেন। যে কোনো মেহমান আসলে আপনি খুশি হবেন, অন্য মুসলিম হোক, বিধর্মী হোক, অন্য ধর্মের লোক হোক, আপনার ঘরে আসলে আপনি খুশি না বেজার? খুশি হবেন। এক মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আসতে সবসময় মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, আগামী পরশুদিন আমি তোমার ঘরে আসতেছি। রাসূলের জন্য রান্না বাড়া করলেন। মনে রাখবেন, টেবিল ভর্তি খাওয়া রাসূল কখনো পছন্দ করতেন না। আমাদের হুজুরদের জন্য যা করা হয়, বেশি না কম? হায় রে হা, 2 পদের গোস্ত, 3 পদের মাছ, 4 পদের সবজি, তারপরে হুজুরের মন ভরে না। খাইতে খাইতে হুজুর এরকম টানা দিয়ে যায়। কয়, হুজুর ট্যাবলেট। ট্যাবলেটের জায়গা থাকলে তো রসগোল্লা আরো 2টা ঢুকাইতাম। তোমার মিয়া অসুখ হবে না, হবেটা কি? খাবা কম, খাওয়াবা বেশি, খাওয়াবা বেশি। যারাই খাওয়ার সময় ঢুকে প্রত্যেকের খাওয়ায় দিবা। সুন্নাহ। খাওয়ার রুমে কেউ না খেয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে গেলেন। ম্যাক্সিমাম 3টা আইটেম তিনি পছন্দ করতেন, রুটি, গোস্ত আর একটা মিষ্টি জিনিস, বাস ইতি। কিন্তু আমরা যত আইটেম খাই, এগুলোর কারণে রুচি নষ্ট হয়ে যায়, আমাদের পেটে হজম ঠিক মতো হয় না। আশরাফ আলী থানভী বলছেন, 2 গোস্ত একসাথে খাবা না, 2টা মাছ আর গোস্ত একসাথে খাবা না, হজমে সমস্যা হয়। আমরা তো সব কিছু একসাথে খাই। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।